ননদ বাড়িতে এসেছি আজকে ২ দিন হয়ে গেল। আর সন্ধ্যা হয়েছে, দিদিকে বললাম, "দিদি চলো একটু পকোড়া করা যাক।" তো দেখো দিদি আর আমি দুজনে মিলে চলে এসেছি পকোড়া করতে। দিদি দেখো এই যে বাদামগুলো খোসা ছাড়িয়ে এখন একটু ভেজে নিচ্ছে, আর আমি ২ রকম পকোড়া বানাবো আজকে এখানে। একটা হচ্ছে মোচা দিয়ে, মোচার পকোড়া, আর একটা হচ্ছে ধনেপাতা, টমেটো আর হচ্ছে আলু দিয়ে একটা পকোড়া। তো দেখো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে। সাদা তেলে ভাজবো বলেই তেলটা দিয়ে দিলাম এখন। আগে বানাবো হচ্ছে আলু আর হচ্ছে টমেটো ধনেপাতা দিয়ে যে পকোড়াটা বানাবো সেইটা আগে বানিয়ে নেব। এই যে দেখো সব কিছু আমার রেডি করে চলে এসছে একদম কড়াই নিয়ে। আর আগুনটাও দেখো জ্বলছে, কাঠের জাল, মানে খুব সুন্দর আগুনটা জ্বলছে। তো দেখো এই যে সব পকোড়াগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। আর পকোড়া একটু আস্তে আস্তেই ভাজতে হয়, একটু টাইম নিয়ে ভাজতে হয়, নাহলে পুড়ে যাবে। আর বিকি দেখো ওখানে দুষ্টুমি করছে, আর ভাগ্নে মশাই দেখো একটু আদর খাচ্ছে। বিকি তো বারবার করে আসছে, মা হয়েছে নাকি বলছে। তো দেখো এই যে কত সুন্দর করে তেলটা ফুটছে, আর এখানে দেখো আগুনটাও জ্বলছে কত সুন্দর। আর দেখো এই যে প্রথম যে পকোড়াগুলো বানিয়েছিলাম, তো বানাতেই শেষ হয়ে গেছে। তো এবার বলেছি যে মোচার পকোড়াগুলো বানাবো, তারপরে ভিডিও করব, তারপরে দেবো খেতে। তো দেখো এই যে প্রথমে অল্প কটা দিয়েছিলাম, আর অল্প অল্প করেই বানাচ্ছি। আর এখানে দিদি তরমুজটা কেটে নিয়েছিল, খাচ্ছিলাম আর বানাচ্ছিলাম। প্রথম যে কটা ভেজে দেখো নামিয়ে নিলাম, তারপরে এই যে বাদ বাকি যেটুকু ছিল সেইগুলো দিয়ে দিলাম একবারে। তো চলো এই যে ফাইনাল লুক দেখো, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর এখানে নিয়েছি কাসুন্দি আর হচ্ছে টমেটো কেচাপ। তো এইগুলো দিয়ে আজকে খাওয়া হবে। এখন সবাই মিলে বসে পড়েছে খেতে, সবাই তো খাওয়ার জন্যই ব্যস্ত। সবাইকে বলছি যে কেমন হয়েছে একটু রিভিউ দিতে, কেউ বলছে না। আর ভাগ্নে মশাইকে যখন বললাম, তো দেখো বলবে যে ভালো হয়নি। বলছে, "মামি ভিডিও করছো?" আমি বলছিলাম হ্যাঁ, যে হ্যাঁ। তো তারপর দেখো দেখাবে যে ভালো হয়নি, দেখো আমাকে বলছে। তো চলো তোমরা একটু বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে।